কিছু কোনোদিন চলতে পারে না। এটা হলো 1 নম্বর মাসআলা, যেটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয় মাসআলা আমাদের জানা দরকার এখানে, সেটা হচ্ছে যে তাকদীরের মাসআলার ক্ষেত্রে কখনো কোরআন এবং সুন্নাহর বাইরে যাবেন না। তাকদীরের মাসআলার ক্ষেত্রে কোরআন সুন্নাহর বাইরে এক বিন্দু গেলে ওইটাই পথভ্রষ্টতা আসবে। এই জন্য তাকদীরের মাসআলা মানুষের উদাহরণ দিলে বিপদে পড়বেন। অনেকে দেখবেন যে, দেখলাম পাকিস্তানে এক বাংলাদেশি না পাকিস্তানে এক ভাই, হ্যাঁ, আমাদের উর্দু ভাষী একজন, দেখলাম যে উত্তর দিতেছেন, তিনি উদাহরণ দিচ্ছেন ছাত্র পাশ ফেলের উপর। বুঝছেন কিনা? ছাত্র পাশ ফেল বুঝছেন নি? হ্যাঁ, যাই বুঝছি, আমরা জানি না, বলতেছি আছি এটা যেখানে হোক, এটা আনছে করতে এটাও বুঝেন। এখন পাকিস্তানে গেছে এক বড় দাঁড়ি কিছুদিন আগে, কয়েকদিন আগে, তিনি দেখলাম যে বলতেছে যে তাকদীর নির্ধারণটা হচ্ছে অনেকটা ওই আপনার ছাত্র আছে, আপনি পাশ করবে কি করবেন না, আপনি একটা নির্ধারণ করছেন, আপনি পাশ করবেন দেখে লিখে রাখছে, পাশ করবে, করবে না দেখে লিখে রাখছে করবে না, এটা আপনার আমলের উপর নির্ভরশীল, এই কথা বলে দিছে। মানে এটা বানাই দিল একটা, তো খুশি হয়ে গেছে যারা সামনে, কিন্তু এটা তো হক না। এটা কেমনে বলি? আপনার কর্ম তো আল্লাহ নির্ধারণ করছে, তো আপনার কর্মের উপর আমি লিখছি, এটা কেমনে হইল কথাটা? বুঝলেন না কথাটা? কিন্তু উস্তাদের তো আর ছাত্রের কর্ম লিখে দেয় নাই, পার্থক্য এখানে। উস্তাদেরও স্রষ্টা আল্লাহ, ছাত্রের স্রষ্টাও আল্লাহ। আর উস্তাদ ছাত্রীর উদাহরণ দিলে হচ্ছে না কেন? ছাত্র তো আল্লাহ উস্তাদ সৃষ্টি করে না, নাউজুবিল্লাহ। উস্তাদ জানেই না ছাত্র কি করতে পারবে, কতটুকু জানতে পারবে বাহ্যিক। এমনও হইতে পারে যে তারা মনে করছে ফেল করবে, সে তো সবার আগে ভালো রেজাল্ট করে বসে রয়েছে। তাহলে উস্তাদের আগে যদি উদাহরণটা এখানে চলবে না। এই জন্য উদাহরণ দেওয়ার ক্ষেত্রেও এই সমস্ত তাকদীরের মাসআলার ক্ষেত্রে উদাহরণ না, কি করতে হবে? এটাকে পরিপূর্ণভাবে নসে অনুসরণ করতে হবে। নসে এটা বলছে, নস মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্য, ওহীর বাইরে এক বিন্দু আগানো যাবে না। এক বিন্দু যাবেন, ওইটাই বদভ্রষ্টতা আসবে। প্রত্যেকটা জায়গাতে যেখানে বদভ্রষ্ট হয়েছে এই জায়গাতে আসছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলেছেন? ইজা যুকিরাল কদরু ফাআমসিকু, যখন তাকদীরের মাসলা আসবে তখন মুখ বন্ধ করো, বলো যে আল্লাহ রাসূল বলছে, এটুকু বলো, কিন্তু বলবে না এটা না। তবে কি, তুমি নিজের মন গড়া কোনো যুক্তি এখানে ঢুকাইও না। এই যুক্তি যে ঢুকাইছে প্রত্যেকটি গোষ্ঠী এখানে পথভ্রষ্ট হয়ে গেছে। তো তাকদীরের মাসলার ক্ষেত্রে কি করতে হবে? ইমসাক, একদম পূর্ণ চুপ যেতে হবে। এটুকু কইছে, এটা আল্লাহ, এটা রাসূল বলছে। যেটাই বলে দলিল লাগবে, বলে যুক্তি, বলে যুক্তি তোমার রাখো ঘরে, তোমার যুক্তি আমার দরকার নেই। 1 নম্বর, মানে কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে নেই বলতে হবে, নসের বাইরে যাওয়া যাবে না। আমরা দেখেছি কারণ কেন এই যতগুলি পথভ্রষ্ট হয়েছে, কারণটা এটাই যে তারা কি করছে, এর বাইরে একটু এগিয়ে গেছে। কারণ এটা কেমনে হয়, এটা কেমনে হয়, এই জাতীয় প্রশ্ন যখন করছে বিপদ হচ্ছে। আপনি ওখানে থামতে, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন এটা সত্য। কয়টা কারণ আমরা দেখি যে সমস্ত কারণে পথভ্রষ্ট হয়েছে, যে এটা কেন আমাদের মানতে হবে যে কোরআন সুন্নাহর উপরে বাইরে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ হচ্ছে এটা, যে সমস্ত মানুষরা দেখা গেছে যারাই আল্লাহর কর্মের মধ্যে হিকমত খুঁজে দেখেছে। আল্লাহর কর্মের মধ্যে হিকমত আছে না নাই? আছে, কিন্তু সব হিকমত কি আপনারা জানাইছে? জানাই নাই। যখন আপনি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে, তথাকথিত বুদ্ধি দিয়ে, কোরআন হাদিস দিয়ে না, মনে করছেন যে আমার বিবেক দিয়ে আমি একটা হিকমত বের করে ফেলি, তখনই আপনি সমস্যায় পড়ে গেছেন। মনে রাখবেন এটা। যারাই আল্লাহর কর্মের মধ্যে, সিফাতের মধ্যে, জাতের মধ্যে সারাদিকের হিকমত খুঁজতে থাকে, হিকমত অবশ্যই আছে, কিন্তু আপনি খুঁজে পাইতেও জরুরি না। হিকমত অবশ্যই আছে, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের বাইরে নাই, কিন্তু আপনার পাওয়া জরুরি না। আপনি সব পেয়ে যাবেন এই কথা আশা করেন না, কারণ এটা কি গায়েবের একটা অংশ। গায়েবের অংশ আপনি সব জানাবে না। এই হিকমতের জায়গা যে ব্যক্তি বলছে, সেই ব্যক্তি যে আমি জেনে গেছি বা আমার জানার সুযোগ ভুল করেছে। কারণ হচ্ছে কি জানেন, হিকমত কখন আপনি কখন হিকমত পাবেন বলেন তো? যখন তার মতো কিছু দেখবেন। আল্লাহর কর্মের মতো কিছু দেখছেন? হাল তাআলাহু লাহু সামিয়া, তার মতো কিছু কি আপনি কোনদিন দেখেছো? তুমি কি দেখতে পাও নাই? তাহলে আল্লাহ এর মতো কিছু দেখতে পাইনি, সুতরাং আমি হিকমত দেওয়ার সুযোগ দেখতে পাচ্ছি না তার কর্মের। দ্বিতীয়ত এমন হইতে পারে যে আমি এই হিকমতটা শিখে নিছি, এখন ছিল কার থেকে শিখছেন? আপনার এই বিদ্যা কি কোরআন সুন্নাহ নবীদের বিদ্যা? না। যদি এই বিদ্যা যদি কোনো গ্রিক দার্শনিকদের হয়, যদি এই বিদ্যা যদি কোনো কালাম শাস্ত্র বিদ্যার হয়, তাহলে আপনার কাছে রাখেন, এটা আমার একটু দরকার নাই, এটাকে দূর রাখতে হবে। তো যারাই আল্লাহর কর্মের মধ্যে ইল্লত খুঁজতে যাইয়া অনেক জায়গাতে তারা সীমা লঙ্ঘন করে গেছে। কারণ
জগতের কিছু ইল্লত আছে, কারণ আছে, আছে না? আর কিছু কারণ আছে শরঈ, কিছু কারণ। শরীয়তের কারণটা আলেমরা সহজে বুঝতে পারে, আল্লাহ বলেও দিয়েছে অনেক জায়গাতে। কিন্তু সূর্য পূর্ব দিকে আল্লাহ উঠাইছে কেন, এটা খুঁজে বের করতে পারবেন? আচ্ছা, তো এদিকে উঠাইতো, দক্ষিণ দিকে উঠাইতো, আপনার কি সমস্যা ছিল? এটারও একটা হ্যাকমত বার করেন বসে বসে, এটি কোনো বেহুদা কাম। এগুলি করতে যাবেন না, আল্লাহ এটা করছে, আল্লাহ তাআলা হয়েছে, এটা হ্যাকমতের কোনো আমার দরকার নাই, এখানে খুঁজে খুঁজে বেশি। আল্লাহর আফআল দুই রকমের আছে, আফআল শারঈয়া, আফআল কাউনিয়া। আপনি আফআল শারঈয়ার হ্যাকমত অনেক আলেমে জানেন, সবগুলি জানেন এটাও বলা যাবে না। যেমন একজন আমাকে জিজ্ঞাসা করতেছেন যে শুকরের মাংস তো দেখতে নরম টরমই, হ্যাঁ, তো হারাম হইল কি জন্য? সারাদিন আপনি হ্যাকমত বের করবেন? এটা আল্লাহ নির্দেশনা দিচ্ছে, এটা আল্লাহ নির্দেশটা খাইতে না, এটা খাবো না, কারণ এটা হলো আল্লাহর পরীক্ষার জায়গা। যে আমার এই কথাটা শুনে কি না বান্দা দেখি, নাকি হ্যাকমত খুঁজে, হ্যাকমত খুঁজে, বুঝেন না কথাটা? একজন বলতেছে আমার, যেমন দেখেন, একজন বলতেছে 6 মাস দেশের বাইরে ছিল আমার স্বামী, ওখান থেকে তালাক দিছে, আমার ইদ্যত পালন করতে হবে কেন? কেমন লাগে? বললাম যে আপনাকে ইদ্যত পালন করতেই হবে, যত সমস্ত সালাকি চলবে না। কথা বলুন যে আমার কাছে ছিলই না, আর ওই সমস্ত সালাকি চলবে না। শরীয়ত বলেছে যে এটা মানতে হবে আপনাকে। এখানে হ্যাকমত আপনার বুঝে না আসলো আমাদের কিছু যায় আসে না, এখানে হ্যাকমত বুঝে না আসলো আমার কিছু যায় আসে না, বুঝেন না কথাটা? অনেক জায়গার হ্যাকমত কিন্তু জায়গা মতো লাগাই দিলে হয় না। অজু গেছে গা পিছন দিক দিয়া, অজু করলেন সামনের দিক দিয়ে, এখন হ্যাকমত বের করতে পারেন সারাদিন, এই হ্যাকমত চলবে না। সুতরাং আফআল শারঈয়া, আফআল কাউনিয়া, আল্লাহর এগুলির মধ্যে আপনি সারাদিন হ্যাকমতের পিছনে দৌড়ান, একসময় আপনি কি করবেন? বিভ্রান্ত হয়ে যাবেন, কারণ শখ হ্যাকমত আর ধরতে পারবেন না। হ্যাকমত আছে আল্লাহ তাআলা, যেটা হ্যাকমত তিনি জানেন, সবকিছু তিনি আমাদের জ্ঞান দেননি। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার দুই পাশে, হ্যাঁ, দুই পার্শ্ব দেশের মাঝখানে একটা জিনিস বাস করে, জীবনে দেখিনি, কেউ দেখেনি। দেখি রূপ, দেখছেন? এটা উঠে নামে আলাদা হয়, হ্যাঁ, এটা দিয়ে আমি চঞ্চল ফিরে পাই, কিন্তু অথচ আমি দেখতে পাইনি। এই পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এটাকে অপারক করে দিয়েছে, বলেছে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব জ্ঞান এলেম পাইছে, আর বেশি এলেম, খুব কম এলেম পাইছে, বেশি দরকার নাই, তোমার খুঁজে পাবে না কোনোদিনই। সুতরাং যেটা বললাম, তাহলে বোঝা গেল যে এই সমস্ত আল্লাহর আফআলের মধ্যে তালিল খুঁজতে যাবেন না, মানে কারণ খুঁজতে যাবেন না। তাকদীর আল্লাহর ফেলের অন্তর্ভুক্ত, তাকদীর নিজাম তাওহীদ, তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে। আল্লাহ তাআলা যদি তাকদীর অস্বীকার করেন তাহলে আপনি তাওহীদ মানেন নাই, প্রথম তাওহীদে ভুল হয়ে গেছে আপনার। এটা তাকদীরের ব্যাপারে আপনাকে জানতে হবে। এখানে আমার ইল্লত বোঝার দরকার নেই, আল্লাহ এটা বলছে, এটাই মেনে নিতে হচ্ছে। এখানে আমার, তিনি আমার স্রষ্টা, তিনি এটাও সৃষ্টি করেছেন, এটাও সৃষ্টি করেছেন, এটাও করেছেন, এটা করেছেন, এই দিয়ে দিয়েছেন, তিনি নির্ধারণ করেছেন আমার জন্য, এটা বিশ্বাস করি। কিন্তু কি জন্য করলেন ওই টেনশন করে আমার দরকার নেই, ওই টেনশন করলে আমি বিপদে পড়ে যাবো। তাহলে বোঝা গেল যারাই আল্লাহর সৃষ্টির মাঝে হ্যাকমতের বেদালে গেছে, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। এর দলিল হচ্ছে কাদারিয়া। 3 ভাগে বিভক্ত কাদারিরা, তাকদীর জানাতে আসলে সামনে আরো বিস্তারিত অঙ্কে বলতেছি। এক দল হচ্ছে মাজুসিয়া,